তো অনেক দায়িত্ব, এলাকার খেদমত করা যেমন দায়িত্ব, এলাকার মানুষগুলোকে দিনদার বানানো তোমাদের দায়িত্ব। ওই মুজাফফর হোসেন কান্দলবি আল্লাহর দরবারে কান্দে আর বলে, আল্লাহ আমার তো যতটুকু ক্ষমতা ছিল আমি ততটুকু পালন করলাম, এখন বাকি তোমার কাজ তুমি কইরা দিও রে আল্লাহ। ওই নবাব সাহেব বলছিল, হুজুর আমি আগামীকাল জোহরের নামাজ থেকে মসজিদে যাব। জোহরের রক্ত যখন হয়ে গেল, ওই নবাব সাহেব এখন দল বল নিয়ে মসজিদে যাওয়ার জন্য রেডি হয়েছে, কিন্তু উনি বলছিল আমি অজু করব না, অজু কইরা আমি নামাজ পড়তে পারবো না। নবাব সাহেব এখন চিন্তা করলো, এত বছর পরে মসজিদে যাইতেছি, একটু শরীরটাকে পাক পবিত্র বানাইয়া মসজিদে যাই। আমি তো বলছিলাম অজু করব না, ঠিক আছে আমি একেবারে গোসল কইরা পাক পবিত্র হইয়া তারপর মসজিদে যাব। এরে বাবারা, অন্তর দিয়া দিল থেকে যদি দাওয়াত মানুষকে দাও, ওই দিলের কথা গিয়া দিলের মধ্যে লাগে। এত বড় নাফরমান বান্দা যে অজু ছাড়া নামাজ পড়বে, ওই বান্দা শুধু অজুই করে নাই, বরং বান্দা গোসল কইরা পাক পবিত্র হইয়া একেবারে পরিষ্কার কাপড় হইয়া তারপর মসজিদে গেল। সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা যেটা বলতে চাইছেন, হে দুনিয়ার মানুষ সবাই তোমরা ক্ষতির মধ্যে আছো, তবে এই ক্ষতিটা কেমনে পোষাইবা? ক্ষতিটা পোষাইতে গেলে তোমার আমল করতে হবে, নিজে আমল করবা। যেই সময়টা নষ্ট করছো ওই সময়টা আবার যখন তোমার খবর হবে একটু তেলাওয়াত করে নাও, তাহলে 1 ঘন্টা নষ্ট হয়েছে 1 ঘন্টা পোষাইয়া যাবে। একটু জিকির করে নাও, 1 ঘন্টা নষ্ট হয়েছে 1 ঘন্টা পোষাইয়া যাবে। ওই মসজিদে গিয়া নামাজের মধ্যে সময় দাও, যত টাইম নষ্ট হয়েছে ওই টাইমটা পোষাইয়া যাবে। আমলের মাধ্যমে তোমার ক্ষতিটা তুমি পোষাইতে পারবা। নিজে আমল করবা, নিজের ইমানটাকে ঠিক বানাবারে বান্দা, অন্যকেও আমল করাবা, তার ইমানটাকেও ঠিক বানাবা। আজকে আমাদের সমাজের মধ্যে ইমান এটা হলো বড় ঝামেলার জিনিস। অনেক মুসলমান নামাজ পড়ে, রোজা রাখে, মসজিদে যায়, কিন্তু ইমান নাই এমন মুসলমান আছে না নাই? নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, রোজা ভঙ্গের যেমন কারণ আছে, অজু ভঙ্গের যেমন কারণ আছে, ইমান ভঙ্গের কারণ আছে না নাই? এ বাবাজিরা, যদি শুধু বলো আমি আল্লাহরে মানি না, ইমান সাথে সাথে শেষ। ওই মূর্তির সামনে যদি সেজদা দাও, ইমান সাথে সাথে শেষ। যারা পূজা করলো তুমি তাদেরকে শুভেচ্ছা জানাইলা, তোমার ইমান সাথে সাথে শেষ। যে অন্যায় কাজ করলো, শিরিক করলো, ওই শিরিকের যেই বান্দা সাপোর্ট করলো ওই বান্দাও শিরিক করলো। যেই বান্দা পূজা করলো আর একজনে তাকে সাপোর্ট দিল, ওই বান্দাও পূজা করলো। ঠিক কি না? জোরে কও। হে বাবাজিরা, এমন এমন কথা বলি, এমন এমন কাজ করি যার দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান যদি নষ্ট হয়, হাজার নামাজ পড়া কোনো লাভ কিন্তু হবে না, হাজার বয়ান শুনি না কোনো লাভ হবে না। আগে ঈমানটাকে বাঁচাও। অনেক মাজারের মধ্যে মানুষ যায়, যেই মাজারে গেলে ঈমান নষ্ট হয়ে যায়। ঠিক কি না? জোরে বলো। হে বাবাজিরা, যদি কবরে সেজদা দাও, কবরে সেজদা দিলে মানুষের ঈমান থাকেনি। ওই পিশাব মারা গেছে, কবরের মধ্যে শুয়ে আছে, তাকে যদি সেজদা দাও, সাথে সাথে তোমার ঈমানটা শেষ হয়ে যাবে। পিশাবকে যদি দাতা বাবা মনে করো, পিশাব দেয় এইটা যদি মনে করো, ঈমান সাথে সাথে শেষ হয়ে যাবে রে বাবা। আমার নবীকে আল্লাহ বলছেন, কুল্লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা। হে নবী, আপনি বলে দেন আমি আমার নিজের কোনো উপকার করতে পারি না, আমি আমার নিজের কোনো ক্ষতি করতে পারি না, ইল্লা মাশাআল্লাহ। যদি আমার আল্লাহ না চায়, আল্লাহ যদি চায় আমি আমার নিজের ক্ষতি করতে পারি, আল্লাহ যদি চায় আমি আমার নিজের উপকার করতে পারি। অন্যেরটা তো পরের কথা। আপনি বলেন মাজারে সেজদা করা যদি যাইতো, আগে নবীর মাজারে সেজদা করা হইতো। ঠিক কি না? নবীর মাজার বড় নাকি শাহজালাল শাহপরানের মাজার বড়? ঘুমাই গেছেন নি? এই আমি শেষ হয়ে যাব। নবীর মাজার এটা দামি নাকি শাহজালাল শাহপরানের মাজার দামি? সুতরাং নবীর মাজার যদি দামি হইতো, তাহলে নবীর মাজারে আগে মশারি টানানো লাগতো,
তারপর অন্য বাবার মাজারে মশারি টানাইতো, নবীর মাজারে গিয়া দেখবেন একটা মশারিও কেউ টানাই নাই। তাহলে কেন তুমি তোমার বাবার কবরের মাজারের মধ্যে মশারি টানাও? ঠিক কিনা জোরে বলো। মাজারে ফুল দেওয়া যদি বড় বড় নেকের কাজ হইতো, তাহলে নবীর মাজারে আগে ফুল দেওয়া হইতো, তারপর অন্যের মাজারে ফুল দেওয়া হইতো। ঠিক কিনা বলো। মাজারে মোমবাতি জ্বালাইলে যদি কবরওয়ালার উপকার হইতো গো, তাহলে আমার নবীর মাজারে আগে মোমবাতি জ্বালাইতো, তারপর অন্য মাজারের মধ্যে মোমবাতি জ্বালাইতো। কিন্তু আমার নবীর মাজারে একটা মোমবাতি তালাশ করে পাবা না, একটা আগরবাতি তালাশ করে পাবা না, একটা মশারি নবীর মাজারে তালাশ করে পাবা না, একটা ফুল নবীর মাজারে তালাশ করে পাবা না। এ বাবাজিরা, কেন ওই খাজা বাবার দরবারে কেন কবরটা তোমরা পূজা করো? কেন কবরে তোমরা সেজদা করো রে বাবা? আল্লাহর কসম, কবরে সেজদা দিতে দেরি, ঈমান যাইতে দেরি নাই। ঠিক কিনা বলো। পিশাবকে যদি ক্ষমতাধর মনে করো, ঈমান থাকবে নি। যেই মানুষটা মারা গেল, ওই মানুষটার কিছু করার ক্ষমতা আসেনি, কিচ্ছু করার ক্ষমতা নাই। যদি থাকতো গো, আমার নবী কবর থেকে করতেন, উপকার করতেন মানুষকে। আমার নবী কবর থেকে তো কারো কোনো উপকার করতেছে না, নবী কবরে জীবিত আছে, এটা নবীদের একটা মুজিজা। কিন্তু পিশাবরা কিন্তু কবরে জীবিত নাই, পিশাবরা কিন্তু কবরে একেবারে মাটির সাথে মিশে গেল। এখন ওই মাজারের মধ্যে লিখে দিল দাতা বাবা। এর মানে হলো এই বাবা দেয়, তোমার যদি কিছু দরকার হয় বাবার কাছে যাও। গোলাপ সার মাজারের মধ্যে দেখলাম এক মহিলা ওই মাজারের যে তালা, পীর সাপড়ে যে তালা মাইরা রাখছে, ওই তালার লগে পেটটা খালি ঘষাঘষি করতেছে। আপনি বলেন মাজারের তালার লগে পেট ঘষলে কিছু হইবনি? রাগ করতেছেন নি? এ বাবাজিরা, ঈমান আল্লাহ বলছে, ও বান্দা, ক্ষতি যদি পোষাইতে চাও, ঈমানটাকে আগে বাঁচাও। আজকে এমন এমন কর্মকাণ্ড, কথাবার্তা বলি, কার্যকলাপ করি, যার দ্বারা আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য ঈমান ভঙ্গের কারণ এগুলো এলেম শিক্ষা করা ফরজ। কোন কোন কারণে ঈমান ভাঙ্গে, এগুলো আপনার আমার সকলের জন্য জানা ফরজ। এ যুবকের দল, ওই যে তুমি হিন্দুদের মূর্তি পূজার মধ্যে গেলা, তাড়াতাড়ি কালিমাটা হইরা নিও, কারণ তোমার ঈমান সাথে সাথে শেষ হয়ে গেছে। ঠিক কিনা বলো। ঈমান ঠিক করো, এরপর আমলে সালেহ করো। অন্য মানুষের ঈমান ঠিক করাও, তাকেও আমলে সালেহ করাও। তাহলে বোঝা গেল দুইটা জিনিসের সমন্বয় আপনাকে আমাকে করতে হবে। যদি আমি জান্নাতে যাইতে চাই, নিজের ঈমান ঠিক করো, অন্যের ঈমানটাকেও ঠিক করো। তোমার সামনে যদি কেউ ঈমান নষ্টের কাজ করে, তাকে হাতে পায়ে ধইরা তার যেমনে পারো তাকে ঠেকাও। ও বাবা, তোমার ঈমানটা নষ্ট কইরো না। তোমার সামনে যদি কেউ তার আমলটা নষ্ট করে, তার হাতে পায়ে ধইরা তাকে ঠেকাও। ও বাবাজি, তুমি তোমার আমলটা নষ্ট কইরো না, নিজের আমলটা ঠিক করো, অন্যের আমলটাকেও ঠিক করো। দেখবা মারা যাইতে দেরি, জান্নাত পাইতে দেরি হবে না। হেরে যুবকের দল, মোবাইলের পিছনে সময় দিও না। ও যুবতী বোন, মোবাইল নিয়ে ব্যস্ত থাইকো না, তোমার সতীত্ব হেফাজত করো। স্কুল কলেজে যাও, সাবধান, কোনো অবৈধ সম্পর্কে জড়াবা না, কোনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত হবা না। ও পর্দার অন্তরালের মা, নিজের আমলটা ঠিক বানাও, স্বামীর আমলটাকেও ঠিক বানানোর ফিকির করো। শ্বশুর শাশুড়ি পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যের সুখের সংসার বানাও, ঝগড়া দ্বন্দ্ব করবা না রে মা। ঝগড়া যদি করো, ওই তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে তালাশ করে পাবা না। কারণ নবী বলছেন, যারা ঝগড়া করে তার আমল নামায় একটা নেকিও থাকে না। ওয়াফাসাদু যাতিল বাইনি হিয়াল হালিকা, যারা ঝগড়া করবা, তোমার এই ঝগড়া তোমাকে হলক বানায় দিবে। মানে হলো, হলক বানাইলে যেমন মাথার মধ্যে একটা চুল থাকে না, যেই বান্দা বান্দি ঝগড়া করবা, ঝগড়ার কারণে তোমার নেকি সব হলক হয়ে যাবে, মানে একটা নেকিও তালাশ করে পাবা না। ও পর্দার অন্তরালের মা, ঝগড়া বন্ধ করে দাও, কুটনামি বন্ধ করে দাও, গিবাত শিকায়াত বন্ধ করে দাও। গিবাত শিকায়াত করলা মানে হলো পুঁজি নষ্ট করলা, ওই ঝগড়া করলা,
তুমি তোমার জিন্দেগির পুঁজি নষ্ট করলা। ও বাবাজিরা, টিভির মধ্যে সময় দিলা, জিন্দেগির পুঁজি নষ্ট করলা। এ যুবক, নামাজ ধরো, নামাজ কাজা করবা না রে বাবা। তোমার মতো কত যুবক কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাবলিগের কাজ করে, অভাব নাই, তালাশ করলে দেখবা। তুমি কেন পারবা না রে বাবা? ও যুবতী বোন, তুমিও যখন কলেজ